অবৈধভাবে ভারত থেকে মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে বিএসএফ। অনেকদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতে পশ্চিমবঙ্গ সরকারে পালাবদলের পর বেড়েছে পুশিনের এই অপচেষ্টা। এ সময়ে যশোর অঞ্চলে 14টি, রংপুরে 29টি, সরাইলে 9টি ও কক্সবাজার অঞ্চলে 1টি পুশিনের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সীমান্তে কোনো প্রকার অবৈধ পুশিন করবেন না। আর গেল 7 দিনে শুধুমাত্র রংপুর অঞ্চলেই 330 জনের বেশি মানুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয় তারা। পরে টার্গেট করে মেহেরপুর, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা অঞ্চল দিয়ে। এসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সতর্ক অবস্থানে আছে বিজিবি। কোনো প্রকার পুশিন আমরা অ্যালাউ করব না। পুশিন ঠেকানোর জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা যতভাবে পেরেছি, সেটা আপনি টেকনিক্যালি বলেন, আপনি ইকুইপমেন্ট বেসিসে বলেন, আপনি ম্যান পাওয়ার ইনভলভমেন্ট বলেন, সকল কিছুই আমরা করেছি। সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি। সবশেষ পাওয়া তথ্য বলছে, ভারতের বিভিন্ন হোল্ডিং সেন্টার, বিএসএফ ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় নতুন করে 259 থেকে 296 ব্যক্তিকে জড়ো করে রাখা হয়েছে পুশিন করার জন্য। এসব ঘটনায় বাড়ছে উদ্বেগ, সীমান্তে দেখা দিচ্ছে উত্তেজনা। আমরা চাই না যে ভারত থেকে কোনো প্রকার অবৈধভাবে লোক বাংলাদেশে প্রবেশ করুক। আমাদের চিন্তা হলো আমরা 70 দেশে বাস করি, আমাদেরই জায়গা হয় না, ভারত থেকে লোকজন নামাই দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? পুশিনের ঘটনাকে অবৈধ ও দুঃখজনক উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। যে পুশিনের ঘটনা ঘটছে এগুলো অত্যন্ত দুঃখজনক। আমরা জানি যে সীমান্তে পুশ ইন, আন্তর্জাতিক রিফিউজি আইন, ইন্টারন্যাশনাল মানবাধিকার কনভেনশন এবং আন্তর্জাতিক নাগরিক অধিকার এই সব কিছু মিলিয়ে এটা অবৈধ এবং এটা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির অন্যতম একটা পদ্ধতি হলো আলোচনা। এই আলোচনা বা কোনো মেডিয়েশনের মাধ্যমে কোনো আরবিট্রেশন এখানে কাজে লাগবে না। সুতরাং একটা পিসফুল সেটেলমেন্টের জন্য আলোচনাটাই যথেষ্ট। তবে সমঝোতা ছাড়া কোনোভাবেই পুশিন গ্রহণযোগ্য নয় বলছেন তারা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।